হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। কি হয়েছে, ব্রাশ করছিস? আহ, এখন বাজে পুরো ঘড়িতে 11:45। ঠিক আছে, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। রান্নাবাড়ি সমস্ত কিছু আমার কমপ্লিট, এই জন্য এত একটু দেরি হলো। সব হয়ে গেছে, এক গামলা ভিজিয়েছি, এখন কাচতে যাব। ছেলে তো স্কুল নেই, ছেলে পড়ছে, এখন অনলাইনে পড়াশোনা করছে। আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট একদম পুরো। এই যে শুধু লাস্টে আমি তো ভাত করি, এই যে ভাতটা খালি বাকি। এই রান্না সমস্ত কিছু কমপ্লিট, সব চাপা চুপা দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, বাসন টাসন সমস্ত কিছু আমার ধোয়া টোয়া পরিষ্কার, গ্যাস ট্যাস মোছা সব হয়ে গেছে। এখন বাথরুমে জল ভরে গেছে, এক গামলা সব পড়েছি আর রেখেছি। সব এগুলো আমি সার্ফে ভিজিয়ে দিয়েছি, এখন এগুলো কেচে দিই। যা আছে সব কেচে দিলে প্রচুর রোদ উঠেছে, ফটাফট শুকিয়ে যাবে। ঠিক আছে, আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি। আমি জানি এগুলো করতেই হবে, বৃহস্পতিবার আমার পুজো দেওয়ার বাকি আছে। এগুলো করে একেবারে ঘর দুয়ার মোছামুছি সবই তো আমার কমপ্লিট করে স্নান করে একেবারে ঠাকুরকে পুজো দেবো। ঠিক আছে, দেখো ভাত তো একটুখানি পরে করলেও হবে, কোনো ব্যাপার না। এখনও তো সেই টাইম হয়নি ভাত খাওয়া, সবাই তো সকালবেলা খাওয়া দাওয়া হলো। ঠিক আছে, এগুলো করে নিই। ভালো রোদ দিয়েছে, নাহলে এগুলো শুকাবে না। দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই যে তোমাদের সাথে সকালবেলা কথা বলেছি, আর আসিনি। এত কাজ টাজ করেছি, করে টোরে প্রচণ্ড আমার শরীরটা খারাপ লাগছিল। শুয়েছিলাম প্রচণ্ড, সারা শরীরটা খারাপ, মানে ফোনই ধরিনি আমি, এত শরীরটা খারাপ লাগছিল। কোনো রকমে দুটো খেয়ে যে শুয়ে পড়েছি, এই কিছুক্ষণ আগে উঠলাম। প্রচণ্ড এখনও পর্যন্ত আমার পিছনটা যন্ত্রণা করে ছিঁড়েই যাচ্ছে, এই পিছনটা সহ্য যন্ত্রণা। ছেলেরা যে পড়া নেই, স্যার পড়াবেন না, খুব ভালো হয়েছে, নাহলে আজকে মনে যেতে পারতাম না। ছেলে বাড়িতেই রয়েছে, ছেলেকে আজকে পড়াবে না, এই কারণে বৃহস্পতিবার আমাকে দৌড়াতে হতো আজকে। বাবা যা একটু দুয়ারে জল টলগুলো দে, দুয়ারে জলটা দে। সে আজকে বৃহস্পতিবার, নাহলে এতক্ষণে আমাকে বেরিয়ে পড়তে হতো। এতক্ষণে কি, 6টার আগেই বেরিয়ে পড়তাম, এখন তো 6:30 বাজে। যাই হোক, পড়াবে না বলে আজকে আর কোনো চিন্তা নেই। এই কিছুক্ষণ আগে উঠলো। ও, কি করছিস ওটা? গরমের মধ্যে এটা পড়ার কি আছে? যা গিয়ে দুয়ারে জলটা দে, আমি যাচ্ছি। না তো দিয়ে দে না সন্ধ্যাবাতিটা বাবা, দিয়ে দে একটু। ও, হাত পা ধুয়েছিস? বাথরুমে গেছিস, হাত পা ধুয়েছিস? শুকিয়ে গেছে ওগুলো। এগুলো সব এখন রেখে সোফাতে রাখ, আমি সব গুছিয়ে রাখবো। সোফাতে রাখ। বাবার প্যান্টটা মনে হয় শুকায়নি এখনো, শুকিয়েছে। ওখানে রাখবি না, ওখানে রাখবি না ওগুলো। এই পাশটা রাখ, খাটের স্ট্যান্ডটার উপরটা রাখ, কারণ ওগুলো তোর বাবা রাফ ইউজ করছে এখন। ওগুলোকে কাঁচা জায়গার মধ্যে রাখবি না। বৃষ্টি পড়ছিল তো, আবার তো নিয়ে আসলাম তো। আগেই সব শুকিয়ে গেছিল, তারপরে লাস্টে একটু ভিজে ভিজে ছিল, তারপরে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ওই জন্য তো সব নিয়ে আসলাম। শুকিয়েও গেছে। এটা তোর কাঁচা ব্যাগের পাশে রাখ। হ্যাঁ, এখানটা রাখ। ওগুলো থাক, ওগুলো থাক। বাবার গেঞ্জিটা এই পাশে সরা, ওই পাশে সরিয়ে দে একদম। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। ওগুলো আমি উঠিয়ে নিচ্ছি, এখনই উঠিয়ে নেবো। হ্যাঁ, থাক। জামাটা আমি কেচে দিয়েছি, কালকে স্কুলে আছে জামা পরতে। এখন ওখানে রাখ, আমি ভাঁজ করে বাইরে রাখবো, তো জামার মধ্যেই রাখবো সব ওগুলো। যা, ঠাকুর মশাই যাচ্ছে এবার পুজো দিতে। এটা আমার ঠাকুর মশাই তো, তাই না বাবা? ঠিক আছে, ছেলে যাক,
যাচ্ছি আমি, ওকে ধুনাটা আবার ধরিয়ে দিতে হয় ছোবা দিয়ে, ওটা পারে না, তাও একটু একটু পারে, আমাকে আবার বলে মা গিয়ে একটু ফু দিয়ে দাও, করুক, আমি যাচ্ছি। চলে আসলাম, ছেলে পাস্তা খাবে, যে মা যে একটু পাস্তা করে দাও, সত্যি ও তো খায় না এখন সব। এই যে পাস্তা সেদ্ধ করে রেখেছি, এই দেখো এখন পাস্তা করব, সব কেটে কুটে রেখেছি, অনেক দিন বাদে বললো, থাক ঠিক আছে, খাই তো না, করে দিই। পাস্তা মশলা টশলা সবই আছে, হালকা করে করে দিই। সব নিয়ে রেডি করি, নাহলে হবে না। ছেলে পড়ছে, ওই জন্য চলে আসলাম এখানে, আর বেশি দেরি নেই, যেহেতু জুলাই, সামনে একটা আগস্ট, সেপ্টেম্বরে পরীক্ষা, সেপ্টেম্বরের 7 না 8 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, একদম সময় নেই ওর। ঠিক আছে, পাস্তাটা করে তারপরে আসছি তোমাদের কাছে। এই যে পাস্তা করা হয়ে গেল, দেওয়াও হয়ে গেল, খাওয়া শুরুও হয়ে গেল। এই যে কেমন হয়েছে বাবা বল খেয়ে। ভালো হয়েছে? ঝাল কি বেশি হয়েছে? না, ঝাল হয়নি। তোমার তো ঝাল হবেও না। ঠিক আছে, ভালো। অনেক দিন বাদে, অনেক দিন বাদে, মানে অনেক দিন বাদে খাচ্ছে। এখন ওকে চাউমিন পাস্তা টাস্তা কিচ্ছু দেওয়া হয় না। ওই যে সেই যে শরীরটা খারাপ হয়েছিল তারপর থেকে এখন নিজেই বলে বলে মা লুচি মুচি অত খাবো না, লুচি খায় না এখন অত। আজকেই বললো বলে একটুখানি তাহলে পাস্তা করে দাও, নিজেই যখন বললো তখন আমি ওই জন্য পাস্তাটা করে দিলাম, নাহলে আমি কিচ্ছু দিই না, কিচ্ছু না। এই ফাস্ট ফুড খেয়ে খেয়ে ওর পেটের অবস্থা খারাপ হয়ে গেছে, খালি দুদিন বাদে বাদে পেটে ব্যথা, পেটে ব্যথা এমন করবে। এখন খাওয়া বন্ধ করে দিয়েছে, এখন ঠিক আছে ঠাকুরের দেয়, মাঝে মাঝে একদিন দুদিন ঠিক আছে, তাই বলে প্রতিদিন খাওয়া তো ওটা ঠিক না। ওই যে খাচ্ছে এখন। হাঁটু সস দেবো কি? কত হয়েছে চার্জ? 64। ওটা একটুখানি দিয়ে রাখলে হয়ে যাবে, ওটা ওইভাবেই দিতে হবে। উফ কি গরম লাগছে, কি গরম লাগছে। এই করে টোরে আসলাম। উফ সেই যে সকালবেলা ওইটা কি শরীরটা খারাপ লাগছিল গরমে, আমার তো একটু ভালো লাগছিল না, তার মধ্যে কতগুলো কেচেছে সব শুকিয়েও গেছে। এখন স্কুলে ঘুরতে, কালকে ম্যাম আবার মেসেজ করেছে যে সবাই চলো এরকম খুব ভালো জায়গা, ওই শুশুনিয়া পাহাড়, তাই তো শুশুনিয়া পাহাড় তো, ওই সব জায়গায় নিয়ে যাচ্ছে। ওর বাবাও বলছে যে না, আমিও বলেছি না। ছেলের একটু একটু ইচ্ছা, আবার আবার পিছিয়ে আসে, আবার পিছিয়েও আসছে, পারবে না ও নিতে, আমি জানি তো, যতই স্যার থাকুক ম্যাম থাকুক ও নিতে পারবে না। মানে ছেলেদের দরকার নেই, আমরা যখন নিজেরা যাব তখন যাস। ও 2 ঘন্টা, খুব জোর হলে 2.5 ঘন্টা ট্রেনে থাকতে পারবে, তারপরে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, আমি জানি তো। সেই নিয়ে এখন একটু আবার আলোচনা হচ্ছে, এই বন্ধুকে ওই বন্ধুকে ফোন হচ্ছে, এ বলছে যাবে না, ও বলছে তুই যাবি, এইসব নিয়ে আর কি, যা হয় বন্ধু বান্ধবের মধ্যে। আমি তো বলেই দিয়েছি, ওর বাবা বলে দিয়েছে না যেতে হবে না, কোনো দরকার নেই, টাকাটা বড় কথা না। তারপর যদি অসুস্থ হয়ে পড়ে তখন স্যার ম্যামরা কী করবে এতগুলো স্টুডেন্ট নিয়ে গেলে? আমার ছেলে সেই ছেলে না। এদিকে আমার দিদির মেয়ে প্রচুর স্ট্রং, প্রচুর, সব জায়গায় ও চলে যেতে পারবে,
প্রচণ্ড ফরওয়ার্ড আমার দিদির মেয়ে, এ তার বিপরীত হয়েছে। ঠিক আছে, রাখছি, আবার পরে কথা বলছি। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই খাওয়া দাওয়া হলো, ছেলে পড়ছে, তারপরে আমার ছেলের একটা বন্ধুর মা ফোন করলো যে সব ঘুরতে যাবে, যে সে জিজ্ঞেস করলো যে আমার ছেলে যাবে নাকি। আমি তো বলে দিলাম না, যাবে না, কারণ ছেলেকে আমরাই ছাড়বো না, ও পারবেও না, বমি টমি করে ভাসাবে। এই নিয়ে একটু কথাবার্তা সব কিছু বললাম টললাম। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পর বাসন রেখে দিয়েছে, আর দরকার নেই। এখন ছেলে একটু উনি পড়বে, ছেলের পড়া আছে, পড়ুক, ঠিক আছে। আর মোটামুটি আজ সকাল থেকে ভীষণ শরীরটা খারাপ ছিল বলে যে বেশিক্ষণ ভিডিও, আজকে ইচ্ছাই ছিল না ভিডিও করার, তবুও করলাম। একদম শরীরটা ভালো ছিল না, হঠাৎ কি জানি এত গা হাত পা যন্ত্রণা, এত বাজে লাগছিলো শরীরটা, মানে কী বলবো, একদম করিই নি। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের মতন রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, বাই।